মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অবশেষে এসে পৌঁছালাম মসজিদে নববীতে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মসজিদে নববীর সামনে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, মসজিদে নববী। তো মসজিদে নববীর সামনে হাজার হাজার লোকের ভিড় দেখতে পাচ্ছেন। এই লোকগুলি ভিড় করছে শুধুমাত্র আমাদের প্রিয় নবী, আমাদের দিনের নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক এক পলকের জন্য দেখার জন্য, এক পলকের জন্য দেখার জন্যই হাজার হাজার লোক এখানে ভিড় করছে। এটি আগে উন্মুক্ত ছিল, খুব সহজে এতটা চাপ হয়নি দেখার জন্য। তো করোনাকালীন সময়ে অভ্যন্তরীণ কিছু রেস্ট্রিকশনের কারণে এখানে বন্ধ করে দেয়, এভাবে জিয়ারা করতে দিত না বা ভিতরে দেখতে দিত না। তো তারপরের থেকে মাঝে মধ্যে কিছু সময়ের জন্য খোলে, আবার ক্ষণিকের জন্য বন্ধ করে। তো আগের মতো করে, অর্থাৎ করোনার আগে যেভাবে এটা খোলামেলা ছিল সেরকমটা আর এখনো নেই। এর আগে আমি করোনার পরে 3বার উমরা এসেছি, কিন্তু এই রওজা মোবারক দেখার সুযোগ পাইনি। তো আলহামদুলিল্লাহ এবার হয়তো ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, এখনো ভিতরে ঢুকতে পারিনি, আল্লাহ চাইলে হয়তো বা সৌভাগ্য হবে। তো দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এখানে অপেক্ষা করছে। আর এমন একটি জায়গা, এই জায়গা আসলে সবার হৃদয়টা একদম মলিন হয়ে যায়। বিশেষ করে আমি আমার অনুভূতির কথাটুকু বলি। যখন মসজিদের ভিতরে প্রথম ডান পাটা রাখি, রেখে কিছু দূর যাওয়ার পর, সামনে এগিয়ে যাওয়ার পরেই হাতের বাম পাশে পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। যখন তিনি রওজার দিকে তাকিয়ে তিনাকে সালাম করি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তো বিশ্বাস করেন আমার অনুভূতিটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। বুকটা ফেটে যায়, হৃদয়ের যত কান্না আছে সব মনে হয় বেরিয়ে আসে। মনে পড়ে যায় ওই ইতিহাসগুলি, যেগুলি আমরা পড়েছি বই পুস্তকের মাধ্যমে, যেগুলি আমরা আলেম বুজুর্গদের মাধ্যমে জেনেছি। আমাদের দয়ার নবী, মায়ার নবী কত অত্যাচারিত হয়েছেন এই উম্মতের জন্য, এই আমাদের জন্য। আর আমরা এতটাই ভাগ্যবান যে আমরা এই আখেরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে দুনিয়ায় আসতে পেরেছি বলে। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করতো না। আজ আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন আল্লাহ রাসূলের পথে, সুন্নাহর পথে চলার তৌফিক দেন, আমিন। তো এখানে যারা এসেছে বা যারা যাদের যাদের দেখার সৌভাগ্য হয়েছে রাসূলের রওজা মুবারক, তো তারা অবশ্যই অবশ্যই আমি বলবো যে অনেক ভাগ্যবান। আর যারা আসতে পারেননি, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল মুসলিমদেরকে একবারের জন্য হলেও এই মক্কা মদিনা ঘুরে যাওয়ার, জিয়ারত করার তৌফিক দেন, আমিন। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনেই বাম পাশে আছে রওজা মোবারক। তো দেখতে পাচ্ছেন বাম পাশের দিকে এখানে পর্দা দিয়ে ঘিরে রেখেছে। এখানে এটা একদম খোলামেলা ছিল, অর্থাৎ গেটটার ভিতরে, মসজিদের ভিতরে প্রবেশ করলেই আমরা দেখতে পেতাম। কিন্তু এখন এই আটকে রাখছে যাতে লোকজন বেশি একটা ভিড় না করে। আর তাছাড়া এখানে অভ্যন্তরীণ কিছু নিয়ম কানুন আছে। অনেকে আবেগে কান্না করে বসে, অনেকে হাত তুলে কবরের দিকে মুনাজাত করে, জিয়ারা করে। আসলে এগুলা এরা বেদাত মানে, কারণ হচ্ছে ইবাদত, বন্দেগী, দোয়া সবকিছু করতে হবে কাবার দিকে আর কি, কেবলার দিকে মুখ করে। আরো অন্যান্য অনেক কিছু কারণ আছে যাতে লোকজন সামনের দিকে হয়তো বা কাছাকাছি গিয়ে ওই গেটটা ধরে টানাটানি করে, বা গেটের উপরে ধাক্কা ধাক্কি, তো এখানে উপরে গিয়ে পড়ে। বোঝেনি তো এখানে সব আবেগপ্রবণ মানুষগুলি, যার কারণে এখানে এদের যে আর্মড পুলিশ এবং ভিতরে যে নিরাপত্তা রক্ষীরা যারা আছে, তারা এটাকে ঘিরে রাখছে। তো এখানে অনেক ভিড়, এখানে দাঁড় মানে দাঁড়াইতে দেয় না বেশি সময়, হাঁটার উপরে, রানিং এর উপরে থাকতে হয়। আগে আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ার একটু সামনে গিয়ে 2 রাকাত নামাজ কাবার দিকে মুখ করে নফল নামাজ পড়ার সুযোগ পেতাম। এখন ওই নামাজটুকু ভিতরে পড়ার সুযোগ আর হয় না, বাইরে পড়তে হয়। তবে আমি চেষ্টা করবো, দেখি ইনশাল্লাহ সামনের দিকে, কোনার দিকে দাঁড়িয়ে যদি কোনোভাবে পারি 2 রাকাত নফল নামাজ আমাদের প্রিয় হাবিবের জন্য অন্তত পক্ষে তার রওজা মুবারকে সালাম পেশ করার পরে যেন
পড়তে পারি। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে যে দুটি গেট, প্রথম বাম পাশের দিকে যে গেটটি সেটি হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, কবর ওনার এখানে এই জায়গাটাতে শহীদ আছেন। আর তার কেবলই পাশের যেটা সেটি হচ্ছে প্রিয় নবীর সঙ্গী, সফর সঙ্গী, সুখ দুঃখে বিপদে আপদে যিনি তেনার সবসময় পাশে ছিলেন এবং যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সেই অতি পরিচিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর। তো যেভাবে দুনিয়ার বুকেও তিনি আল্লাহ রাসূলের প্রিয় হাবিবের সঙ্গ দিয়েছেন বিপদে আপদে শত কষ্টে, ঠিক মৃত্যুর পরও কতটা খুশি নসিব, কতটা সৌভাগ্যবান যে প্রিয় নবীর পাশেই তার কবরটি হয়েছে। তো প্রথম কবরটি হচ্ছে আমাদের রাসূলের, তারপরে কবরটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এবং তৃতীয়টি হচ্ছে খলিফায়ে রাশেদিন, যারও স্থান, যার সম্মান মর্যাদা পৃথিবীর বুকে কম নয়। এবং আমাদের প্রিয় নবী বলে গেছেন যে আমার পরে যদি কোনো নবী আসতো দুনিয়াতে সে হতো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই তৃতীয় কবরটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর। আর তার পাশে আরেকটা যেটা খালি রয়েছে সেটি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য, যিনি এখনো দুনিয়ার বুকে আছেন, অর্থাৎ আসমানে আছেন। শেষ কিয়ামতের আগ মুহূর্তে তেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ায় পাঠাবেন এবং তিনি যখন মারা যাবেন তিনার কবরটি হযরত ওমরের পাশে হবে, সেই জন্য জায়গাটি এখন খালি আছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ভিড়। আর আমি আসলে যে কি বলবো এই বিষয়ে, আসলে আমার মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে আবেগে, কেননা এই জায়গাটা আসলে অটোমেটিক আল্লাহর কুদরত কি জিনিস, আল্লাহর নিয়ামত কি জিনিস, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত এগুলি বোঝা যায়। এখানে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে যখন পা রাখা হয়, চোখের সামনে মনের ভিতর সব ইতিহাসগুলি ভেসে ওঠে যে কত না কষ্ট করেছেন আমাদের এই দয়ার নবী। জন্মস্থান মক্কা, সেখানে তিনার ঠাঁই হয়নি, ছোটবেলায় এতিম হয়েছেন, বাবা মাকে হারিয়েছেন। জন্মস্থান মক্কা, সেখানে তিনার ঠাঁই হয়নি, গেছেন তায়েফে, তায়েফবাসী পাগল উম্মাদ বলে পাথর মেরেছেন, অনেক অত্যাচার করেছেন। আবার ফিরে এসেছেন, এখানে নিজের চাচা আবু জেহেল তিনি অনেক অত্যাচার করেছেন তিনাকে। সর্বশেষ যখন এই মদিনায় আসলেন, মদিনায় তার ঠাঁই হলো। আসলে সবই আল্লাহর লীলা খেলা। তো আলহামদুলিল্লাহ, অনেক বছর বাদ আবার দেখতে পেলাম, প্রায় বিগত 4 বছর, প্রায় 5 বছর পর আমি রওজা মুবারকের ভিতরে ঢুকতে পারলাম। এর আগে যতবারই উমরা করেছি আলহামদুলিল্লাহ, এইবার সহ 17 বার আমার উমরা করা হয়েছে। তো সর্বশেষ 4 বার আমি রওজা মুবারকে আসতে পারিনি, আর বাকি যতবার এসেছি ততবারই আল্লাহর রাসূলের রওজা মুবারকের ভিতরে প্রবেশ করেছি। মন চায়, যতবারই মক্কা মদিনার কথা শুনি আসার জন্য মনটা ফটফট করে। আসলে কর্মব্যস্ততার কারণে আমরা এখানে কর্ম করি, এখানে চাকরি করি এই প্রবাসে। তো এই ব্যস্ততার কারণে অনেক সময় সুযোগ হয় না, আসা হয় না। তো সুযোগ পেলেই মিস করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা দেখতে পারছেন তারা তো অনেক সৌভাগ্যবান, আর যারা দেখতে পারেননি আমি মন থেকে দোয়া করি সবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এবং আমাদের সকল মুসলিম ভাই বোন সবাইকে যেন এই আল্লাহর ঘর কাবা শরীফে আসার তৌফিক দেন এবং কাবা শরীফে উমরা করার পরে এই আল্লাহ রাসূলের রওজা মুবারক যেন ঘুরে যাওয়ার তৌফিক দেন। আমিন। সবাই ভালো থাকবেন। নবী ধরাই তশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রোশন সারা দুনিয়া। নবী ধরাই তশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রোশন সারা দুনিয়া। অবশেষে শুয়ে রইলেন, অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনা। পাপী তরাইতে ভেজে দিলেন রপানা, পাপী তরাইতে ভেজে দিলেন রপানা। রহমতে আলম নবী